হে আল্লাহ, তুমি সব কিছুর মালিক, তুমি আমার রব, আমার ভরসার জায়গা। আজকের দিনটা যেন অভুক্তি না কাটে। তোমার রহমত ছাড়া আমার চলার শক্তি নেই। হে রিজিক দাতা, তুমি যদি চাও শুকনো মাটির মাঝেও ফসল ফলিয়ে দিতে পারো। হালিম, তোমার নামাজে এই দোয়া কতদিন ধরেই শুনছি, কিন্তু আজ ঘরে এক মুঠোও চাল নেই। কাল রাতের ভাতটুকু ছিল শেষ। আজ সকালে তুমি কিছু জোগাড় করতে পারবে তো? রুকাইয়া, রিজিক মানুষের হাতে নয়, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা চেষ্টা করি, কিন্তু ফল তার ইচ্ছায়। আমি বেরোবো সকালেই, হয়তো কোন কাজ জুটে যাবে। কেউ হয়তো একটা পুরানো কাপড় ধুতে দিবে, না হয় কারো মনে আল্লাহ দয়া ঢেলে দিবে। তুমি ফিরবে, তাই অপেক্ষা করব। তুমি না ফিরলে এই ঘরে এক ফোঁটাও শব্দও আসে না। তোমার পায়ের আওয়াজই আমাদের ভরসা। আর একটু ধৈর্য ধরো রুকাইয়া, পরীক্ষা তো আল্লাহই নেন, কিন্তু তিনি কখনো তার বান্দাকে ফেলে রাখেন না। এই আকাশের নিচে যদি রিজিক লেখা থাকে, তবে তা আমরা ঠিকই খুঁজে পাবো, ইনশাল্লাহ। আমি যখন উঠি তখন পুরো শহর ঘুমিয়ে থাকে, আর যখন তারা ঘুম থেকে উঠে আমি তখন দিনের লভ্যাংশ গুনে ফেলি। এই সব টাকা, এই বাড়ি, এই গাড়িগুলো সব আমার পরিশ্রমের ফল। রিজিকের জন্য বসে থাকলে তো আজও ফুটপাতেই থাকতাম। ঠিক বলছিস মেহেদি। অনেকে শুধু নামাজ পড়ে আর দোয়া করে। আচ্ছা, দোয়া খেয়ে তো আর পেট ভরে না। তাদের তো কোনো পরিকল্পনাই নেই, শুধু ভাগ্যের ওপর ভরসা। এই দুনিয়ায় কেবল একটা ভাষা চলে, টাকার ভাষা। তুই যত টাকা ইনকাম করবি তত তোর সম্মান। আল্লাহ, ভাগ্য, এই সব কথা আসলে অলস লোকদের সান্ত্বনা মাত্র। আমি তো বলি, যদি আল্লাহ এত রিজিক দিতেন, তাহলে এত গরিব মানুষ কেন রাস্তায় ভিক্ষা করে ঘুরে বেড়ায়? তারা নিজেরাই কাজ করে না, শুধুই ভাগ্যের দোহাই দেয়। তুই জানিস, গত সপ্তাহে এক বুড়ো লোক এসে বলছিল, ভাই একটু সাহায্য করবেন, আল্লাহর দোহাই লাগে। আমি বললাম, আল্লাহ যদি চান উনিই দেবেন, আমার দরকার কি? আহা, ঠিক বলেছিস। এরা ভাবে দোয়া করলে আকাশ থেকে টাকা পড়বে। আমরা যারা ঘাম ঝরাই, বুদ্ধি খাটাই, সময় বিনিয়োগ করি, সাফল্য তো আমাদেরই প্রাপ্য। রিজিক রিজিক আমার হাতে, আমার কন্ট্রাক্টে, আমার ব্যবসায়িক সিদ্ধান্তে। এই হাতের জোরেই আমি মেহেদি হয়েছি। আমার প্রফিট ঠিকই বাড়বে মাসে মাসে। আজ তো কিছুই কিনলেন না। প্রতিদিন তো অন্তত কিছু না কিছু নিয়ে যান। হুম। আজকে কপালে না হয় কিছুই ছিল না, আল্লাহ যেদিন দেন সেদিন হাতে থেমে থাকেন না। আমি জানি আজ না হোক কাল তিনি আমার ঝুলি ভরিয়ে দিবেন। হালিম ভাই, আপনি তো দেখছি প্রতিদিন এমন শান্ত থাকতে পারেন। বলুন তো, আপনি এতটা শক্ত থাকেন কিভাবে? আমাদের তো ছোট ছোট বিপদেই মন ভেঙে যায়। আমি রিজিকের মালিককে চিনি, আমি জানি তিনি কাউকে ফেলে রাখেন না। যিনি চুলের ডগায় খাবার পৌঁছিয়ে দেন, তিনি তো আমাদের জীবনের হিসাব রাখেন। আমি হিসাব করি না কত কিছু পেলাম, আমি কৃতজ্ঞ থাকি যে এখনো দু পা নিয়ে হাঁটতে পারছি, বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি, সেই তো সবচেয়ে বড় নিয়ামত। আপনার মতো মনোভাব আমাদের মাঝে আর কজনের আছে বলুন? আজ আপনার কথা শুনে মনটা কেমন হালকা লাগছে। এই বাজারে হট্টগোলের মধ্যেও যদি কেউ একটু করে ভাবার সময় নেয়, তাহলে দেখবে সব অভাব আসলেই চোখের ভুল। স্যার, পুরো গোদাম পুড়ে ছাই হয়ে গেছে। না, এটা কিভাবে সম্ভব? সব তো এত ভালোভাবে গোছানো ছিল, এত পরিশ্রম, এত বিনিয়োগ, সব শেষ। এ কেমন পরীক্ষা? আমার তো সব শেষ হয়ে গেল।
ভাই, আল্লাহ বলেছিলেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা তোমাদের পরীক্ষা করা হবে। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি ভাবতাম ধন সম্পদ আমার কষ্টার্জিত প্রাপ্য। আজ বুঝলাম সবই ছিল আমানত। তিনি যখন খুশি দেন, আবার যে কোনো মুহূর্তে কেড়ে নেন। ভুলে যাওনি, শুধু একটু ঘুমিয়ে পড়েছিলে। এই আগুন হয়তো তোমাকে জাগিয়ে দিতে এসেছে। এ সন্ধ্যাবেলায় কে এলো এখন? চাচা, আপনি হয়তো আমাকে চিনেন না, কিন্তু আমি একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আপনার এখানে এসেছি। বলো বাবা, কি বিষয় নিয়ে কথা বলতে এসেছো? অনেক বছর আগে আপনি এক বৃদ্ধকে রাস্তার পাশে খাবার দিয়েছিলেন। শুধু খাবারই নয়, তাকে আশ্রয়ও দিয়েছিলেন, স্নেহ দিয়েছিলেন। সেই মানুষটি ছিলেন আমার নানা। তিনি কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি, আমি তো সত্যি ভাবিনি তিনি আমাদের কাউকে মনে রাখবেন। আমি তো কিছুই দিইনি, সামান্যই করেছিলাম। চাচা, এটা তার উইলের অংশ। তিনি বলেছেন, যে মানুষ আমাকে নিঃস্ব অবস্থায় সম্মান দিয়েছিল, তার প্রাপ্য আমি ভুলে যেতে পারি না। এই সম্পদের একটি অংশ আপনার জন্য রেখে গেছেন। আমি শুধু দায়িত্ব পালন করতে এসেছি। সুবহানাল্লাহ, আল্লাহ কাউকে ভুলে যান না। মানুষের চোখে যা সামান্য, আল্লাহর কাছে তা হতে পারে বিশাল সওয়াবের ভান্ডার। আমি শুধু নিজের দায়িত্ব পালন করেছিলাম, বিনিময়ে কিছু আশা করিনি, অথচ তিনি আজ এমন ভাবে আমাকে অর্থ দিলেন। চাচা, আপনি শুধু তাকে সাহায্য করেননি, আপনি আমাদের পরিবারকে শেখালেন মানবতার মানে কি। রিজিক তো আসে চারপাশ থেকে, কিন্তু এমন ভাবে, এমন অপ্রত্যাশিত সময়ে। এটা তো শুধু রিজিক না, এটা তো এক ধরনের ইশারা। হয়তো আল্লাহ আপনাকে মনে করিয়ে দিলেন আপনি তার প্রিয়দের একজন। এতদিন শুধু দোয়া করেছিলাম, কোনোদিন তোমার মুখের হাসি দেখব কি না তা জানতাম না। আজ আল্লাহ শুনেছেন, শুধু শুনেননি, যেন হাতে ধরে তুলে দিয়েছেন আমাদের নতুন জীবন। আল্লাহ কখনোই কাউকে নিরাশ করেন না। তিনি দেন ঠিক তখনই যখন তার হৃদয় প্রস্তুত থাকে আর তোমার অহং বিনাম হয়ে যায়। হ্যাঁ, তিনি দেরিতে দেন, কিন্তু সেই দেরির মধ্যেও লুকিয়ে থাকে সবচেয়ে বড় নিয়ামত। তুমি কখনোই নালিশ করনি হালিম। আমি অনেক রাতে দেখেছি তুমি কিছু না খেয়ে ঘুমিয়েছো, কিন্তু সকালে উঠে নামাজটা কখনোই ছাড়োনি। রিজিকের বিশ্বাস কখনো বৃথা হয় না রুকাইয়া। আমরা মানুষের কাছে চাইনি, চেয়েছি শুধু তার কাছে। এই দোকানটা হয়তো ছোট, কিন্তু এর পিছনে বড় শিক্ষা, ধৈর্য, দোয়া আর দৃঢ় বিশ্বাস। চাচা, আপনি তো আগে অনেক গরিব ছিলেন। বাজারে কতদিন আপনাকে খালি হাতে ঘুরে বেড়াতে দেখেছি, অথচ আজ আপনি কেমন শান্তিতে আছেন, সুখে আছেন। কিন্তু কিভাবে? বাবা, আমি কখনোই দুনিয়ার হাতে রিজিক চাইনি। আমি বিশ্বাস করতাম রিজিক আসে আল্লাহর কাছ থেকে। আর আপনি বিশ্বাস করতেন নিজের হাত, নিজের শক্তি, নিজের হিসাবের খাতা। আজ বুঝলেন তো সেই বিশ্বাস আর আত্মভরসার পার্থক্য কত বড়? চাচা, আপনার কথা আমার ঘুম কেড়ে নিয়েছে। আগুনে যখন আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেল, তখন কেবল আপনার কথাগুলোই মাথায় ঘুরছিল। আজ আমি বুঝেছি, আমি শুধু ধন সম্পদ জমিয়েছি, কিন্তু দোয়া জমাইনি। দোয়া না থাকলে ধন একদিন এমনিতেই ধ্বংস হয়ে যায়। আল্লাহ তো বলেছেন তিনি আমাদের ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন। আপনি সেই পরীক্ষায় বসেছিলেন, এখন উত্তর দিচ্ছেন। চাচা, আমি তওবা করতে চাই। আমি চাই আবারও নতুন করে জীবন শুরু করতে। তওবার দরজা কখনো বন্ধ হয় না মেহেদী। আল্লাহ চান তুমি ফিরো। তুমি যদি সত্যি ফিরে আসো, তিনি এমন কিছু দেবেন যা তুমি কল্পনা করতে পারোনি। এই দোকানটা শুধু দোকান না, এটা আমার দোয়ার ঘর। তুমি চাও তো এখানেই শুরু করতে পারো তোমার নতুন যাত্রা। আপনার মতো মানুষদের জন্যই পৃথিবীতে এখনো আশা বেঁচে আছে। আজ থেকে আমিও সেই আশার অংশ হতে চাই।
দর্শক, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।